তেলের ওপর পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে ছোটো ছোটো করে সবজি, আলু, বেগুন ডাঁটা আর মূলো আর উচ্ছে দিয়ে কিন্তু একটু ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। তো চলো রেসিপি শেয়ার করে দিই কী বানাচ্ছি আজকে আমি। এখানে রয়েছে কাচকি মাছ নুন হলুদ মাখানো আর বেলে মাছ ভাজা, দুটো মাছের কম্বিনেশন কিন্তু আজকে বানাচ্ছি। যেহেতু হাজব্যান্ডের পছন্দ কাচকি মাছ, মেয়ের পছন্দ বেলে মাছ। এত গরম বাইরে যে দুটো ভিন্ন ভিন্ন পদে রান্না করা আমার পক্ষে সম্ভব না। বলেছে দুটো রান্না একসাথেই করবো, একসাথেই তোমরা খেয়ে নাও। তো কাচকি মাছগুলো যেহেতু কাঁচা দিয়েছি সেগুলো কিন্তু আগে দিয়ে দিলাম, দিয়ে মোটামুটি এটাকে 2 মিনিটস একেবারে ঢাকনা চাপা দিয়ে একটু কুক করে নিই। চলো মাছটা একটু সেদ্ধ হয়ে যাক। তো 2 মিনিটস পর ফিরে এলাম, দেখো মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার যেহেতু বেলে মাছ দিতে হবে, তো বেলে মাছগুলো কিন্তু এবার ওপর দিয়ে আমি সাজিয়ে দিয়ে দেবো। মেয়ের পছন্দ বেলে মাছ আর ওর বাবার পছন্দ হচ্ছে কাচকি মাছ। তো কী করব, গরম এত বাইরে যে আমার আর রান্না করতে ইচ্ছা করছিল না, দুটো কম্বিনেশন একবারেই করে ফেললাম। তো আমার মতন এরকম দুটো মাছ দিয়ে একেবারে কম্বিনেশন কে কে রান্না করতে পছন্দ করো গো, একটু জাস্ট আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা। তো চলো ঢেকে কিছুক্ষণ আমি কুক করে নিই এটাকে। বেলে মাছগুলো একদম ওপর দিয়ে কিন্তু সাজিয়ে দিচ্ছি, একদম খুব বেলে মাছও নরম আর কাচকি মাছও কিন্তু নরম, একদম সাবধানে কিন্তু নেড়ে আমি এটাকে রান্না করেছি। তো চলো ঢেকে কিছুক্ষণ কুক করে নিই, আবার 2 মিনিটসের জন্য কিন্তু কুক করে নিয়েছিলাম। এবার যেটা ছাড়া অসম্পূর্ণ, এতদিনে বুঝেই গেছো দিদিভাই কী দিতে চাইছে, ওপর দিয়ে দিতে চাইছি একটু ধনেপাতা। ধনেপাতা ছাড়া কিন্তু এরকম চচ্চড়ি বা ঝাল কিন্তু ভালো লাগে না, তো ধনেপাতা একটু দিয়ে দিলাম। তো চলো রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এদিকে ভাতটাও হয়ে গেছে দুপুরে। চলো নিয়ে বেড়ে বসে পড়ি তিনজনে আমরা। তো কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা, জানাতে কিন্তু আমাকে ভুলো না। চটপট জানিও এরকম কম্বো রেসিপি তোমাদের কেমন লাগলো।